এদিকে শীত পুরোদমে আসি আসি করছে, বাজারও সয়লাভ নতুন সবজিতে। রাজধানীতে চড়া মূল্য থাকলেও জেলা শহরে কিছুটা দাম কম। আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার একটি বাজারে, জানবো সেখানকার পরিস্থিতি। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ। যে সারিকা, শীতকাল মানেই কিন্তু নানান ধরনের শাকসবজির সমাহার। বিশেষ করে গত এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি বাজারে কিন্তু শীতকালীন যে নানান ধরনের শাকসবজি রয়েছে তার কিন্তু ভরপুর সরবরাহ রয়েছে, যে কারণে কিন্তু দামেও একটি ইতিবাচক প্রভাব পড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দ বাজারে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাজারেই বাজারের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু লাউ, সিম, দেশি টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ সব ধরনের সবজি কিন্তু ভরপুর সরবরাহ রয়েছে এবং ক্রেতারাও কিন্তু ভোর থেকে কিন্তু এই সবজি কেনার জন্য কিন্তু বাজারে ভিড় করছেন। এবং যেহেতু দাম গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে কিন্তু সব ধরনের সবজি 20 থেকে 30 টাকার মতো কমেছে, এতে করে কিন্তু ক্রেতারাও কিছুটা স্বস্তিতে রয়েছে। তো আমি যদি কিছু সবজির দামের কথা বলি, এখানে কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি পাওয়া যাচ্ছে আপনার 40 টাকায়। দেশি যে লাউ রয়েছে, লাউ পাওয়া যাচ্ছে 40 থেকে 50 টাকায়। দেশি টমেটো যেটি কিছুদিন আগেও 110 থেকে 115 টাকা ছিল, সেটি কিন্তু এখন 70 থেকে 80 টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচামরিচ, ধনেপাতা 70 থেকে 80 টাকা কেজি। শিম, দেশি শিম যেটি রয়েছে সেটা কিন্তু 160 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া মূলার দাম কিন্তু কমেছে, এখন মূলা প্রতি কেজি 40 টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া গাজর কিন্তু 60 টাকা পাওয়া যাচ্ছে। তো বিক্রেতারা যেটি বলছেন যে আসলে শীতকালীন এই সময়ে যেহেতু শাকসবজির সরবরাহ বেড়েছে, সে কারণে কিন্তু সবজির দাম অনেকটা কমছে, তবে সামনে সরবরাহ আরো বাড়লে দামও কিন্তু আরো অনেকটা কমবে বলে তিনি জানিয়েছেন। তো সারিকে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার সবজির বাজার নিয়ে সর্বশেষ খবর। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।